সো টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা সিম্পলি গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ই10 সার্টিফিকেট। দেন আপনারা ই10 সার্টিফিকেটের যে সাইটটা সেটা পেয়ে যান। আপনারা জাস্ট এখান থেকে ই10 সার্টিফিকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স .গভর্নমেন্ট এবং ই রিটার্ন দুইটা আসছে। আপনি ইনকাম ট্যাক্স .gov.bd এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, জাস্ট একটু জুম করলে এখান থেকে রেজিস্টার এবং লগ ইন আসবে। আপনারা জাস্ট এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবেন। সো আপনারা এখান থেকে ইউনিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখান থেকে জাস্ট সিকিউরিটি কোশ্চেন যেটা আসছে এখান থেকে আপনারা সিকিউরিটি কোশ্চেনটা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আমি এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যান্সারটা ব্ল্যাক করে দিলাম। আমার অ্যান্সারটা ফেভারিট কালার ব্ল্যাক এবং এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ থাকবে। দেন এখান থেকে মোবাইল নাম্বারটা আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট একটা সিম্পলি মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। দেন এখান থেকে ইমেল অ্যাড্রেস এটা না দিলেও হবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড উপরে লিখে দিচ্ছে RCPGIZ। এটা আপনারা জাস্ট এখান থেকে যেটা থাকবে আপনারা এখান থেকে এটা টাইপ করে দিবেন। টাইপ করে এখান থেকে জাস্ট রেজিস্টার একটা ক্লিক করে দিবেন। দেন রেজিস্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের মোবাইল অ্যাক্টিভেশনের একটা সিস্টেম আসবে। ই10 সার্টিফিকেট এটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে সিম্পলি আপনার ফোন থেকে যে SMS কোড আসবে সেটা এখান থেকে আপনাদের টাইপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মেসেজ একটা কোড চলে আসছে। সো সিম্পলি আমি এই কোডটাকে এখান থেকে দেখে ওইখানে অ্যাক্টিভেটের ওখানে বসাই দেবো। সো সিম্পলি এখান থেকে আমি যে কোডটা আসে এখান থেকে এখানে জাস্ট টাইপ করে দিব। টাইপ করে দিয়ে আমি যদি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা যেটা করলাম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো সিম্পলি আমি এখান থেকে কোডটাকে টাইপ করে দিচ্ছি। দেন এখান থেকে কোডটা টাইপ শেষে জাস্ট আমি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দিব। দেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করতে হবে। আপনাদের সিম্পলি জুম করে এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনাদের কিন্তু লগ ইন ইনফরমেশন দিয়ে এটাকে লগ ইন করতে হবে। জাস্ট এখান থেকে আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম এবং এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবো। জাস্ট লগ ইনে ক্লিক করলে আমি এখান থেকে জাস্ট ফর টিন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবো। জাস্ট এখান থেকে ক্লিক করলে আমার কিন্তু ইনফরমেশন দিতে বলবে। জাস্ট আমি এখান থেকে পারপোজ 10 এটা এখান থেকে ডিক্লারিং ট্যাক্স ইনকাম এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে 10 অ্যাপ্লিকিং ফর সিলেক্টে ক্লিক করে জাস্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা সিলেক্ট করে দিব এবং জাস্ট নিচের যেটা সিলেক্ট আছে সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি কিন্তু বাংলাদেশি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি NID যেটা আসছে সেটা কিন্তু সিলেক্ট করে দেবো, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং NID। এবং জাস্ট এখান থেকে নিচের দিকে যে সিটিটা আছে এবং অ্যাড্রেসটা সেটা এখান থেকে আমাদের যেই পাবনা সিটিটা আছে সেটা এখান থেকে আমি জাস্ট পাবনা এখান থেকে সিলেক্ট করে দিব। এখন জাস্ট হচ্ছে এখান থেকে আমার ইনকাম সোর্সটা সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে আপনি আপনার যে সোর্সটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাতে একটা ক্লিক করে এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে কিন্তু আমার পরবর্তী স্টেপটা চলে আসবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিব এবং দেখেন নেক্সটে ক্লিক করলে আমার কিন্তু যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো সিলেক্ট করে হয়েছে। বাট এখান থেকে যে সার্ভিসেস সিস্টেমটা ছিল সার্ভিসেস সিস্টেমটাতে আমাকে কিন্তু ফিল আপ করতে হবে। জাস্ট আমি এখান থেকে এটা অটোনোমাস বডি এটা সিলেক্ট করে দিব এবং যেই দুইটা অপশন আছে সেই দুইটাতে কিন্তু আমি অটোনোমাস বডি এটা সিলেক্ট করে একটু এখান থেকে গো টু নেক্সট যে বাটনটা আছে জাস্ট গো টু নেক্সট বাটনে এটা ক্লিক করে দেবো এবং দেখেন আমার কিন্তু এখান থেকে অনেকগুলো ইনফরমেশন চেয়েছে। লাইক আমার যে ইনফরমেশনগুলো আছে পার্সোনাল ইনফরমেশন, আমার ডেট অফ বার্থ, নেম এবং অ্যাড্রেস সেগুলো আমি কিন্তু এখান থেকে ফিল আপ করে আপনাদের মাঝে ফিরে আসছি। সো সকল ইনফরমেশন দেওয়া শেষে আপনারা জাস্ট এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনাদের অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে সকল ইনফরমেশন শো করবে এবং এইগুলো আপনারা জাস্ট এক এক করে পড়ে নেবেন আপনাদের এখানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের যে ফটোটা NID-তে আছে সেটাও শো করবে এবং সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেটে আছে এবং প্রিন্ট ডিটেলস আছে। সো আপনি এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের কিন্তু টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন অথবা প্রিন্ট ডিটেলসে ক্লিক করলেও আপনারা কিন্তু এই সার্টিফিকেটটাকে প্রিন্ট করতে পারবেন। তো সিম্পলি আমি এখান থেকে ভিউ সার্টিফিকেট এটাতে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম এবং আমার কিন্তু সার্টিফিকেটটা শো করছে এবং আমি কিন্তু টিন সার্টিফিকেটটা পেয়ে গেছি এবং এটাতে আমি জাস্ট সেভ অ্যান্ড সার্টিফিকেটে ক্লিক করলে আমার কিন্তু সার্টিফিকেটটা সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করলাম। এখন সেভ সার্টিফিকেট ছাড়াও আমি কিন্তু এখান থেকে জাস্ট প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আমার কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট আমি এখান থেকে 3 ডটে একটা ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করলে সেভ অ্যাজ PDF আসে। দেন এখান থেকে সেভ অ্যাজ PDF ক্লিক করলে আমার কিন্তু সার্টিফিকেটে কিন্তু PDF আকারে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা কিন্তু ঘরে বসে মোবাইল দিয়ে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। এন্ড ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।